সংগ্রামী ভাই বোনেরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা মহানগর যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যুবনেতা নাইমুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর বিএনপি এবং জেলা শাখায় আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, খুলনা মহানগর বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব শফিকুল আলম মামা, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক যুব নেতা, সাবেক ছাত্র নেতা, খুলনা মহানগর বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব শফিকুল আলম তহিন, আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মন্টু, আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা জেলা এবং মহানগরের যুগ্ম আহ্বায়ক অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রথম আপনাদেরকে শুভেচ্ছা জানানোর ভাষা আমাদের জানা নেই, কারণ গত 2 দিন পূর্বে 21 নম্বর ওয়ার্ডের যুবদলের ভাইস প্রেসিডেন্ট ত্যাগী পরীক্ষিত নেতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাজপথের লড়াকু সৈনিক তাকে নির্মমভাবে হত্যা করেছে আমাদের মানিক ভাইকে। আমরা বলতে চাই প্রশাসনের উদ্দেশ্যে, সারা খুলনা শহরে প্রতিদিন একের পর এক খুন হচ্ছে, স্টেপ হচ্ছে, রাহাজানি হচ্ছে, বিভিন্ন ধরনের চাঁদাবাজি হচ্ছে। আপনারা প্রশাসন আপনারা কি করছেন? আপনারা কেন চুপ করে বসে আছেন? আপনারা আওয়ামী লীগের দোষর হিসাবে কাজ করছেন। আমরা বলতে চাই, এই খুনি হাসিনা দেশের বাইরে চলে গেছে, তাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে জেলানো হবে এবং খুনি হাসিনার যারা দোষর আছে তাদের বাংলাদেশের মাটিতে খাই দেওয়া হবে না। এবং আমরা বলতে চাই, আর 24 ঘন্টার ভিতরে এই মালিক হাওলাদারের সকল বিরুদ্ধে অ্যারেস্ট করা লাগবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শেখ হোসেন জিয়া রহমান আমরণ, আল্লাহ মকুল ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে 7 নম্বর ওয়ার্ড বিএনপি, 8 নম্বর ওয়ার্ড বিএনপি, 23 নম্বর ওয়ার্ড বিএনপি, 28 নম্বর ওয়ার্ড বিএনপি এবং ডুমুরিয়া থানা, ডুমুরিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে বিশাল মিছিল এখানে সমবেত হয়েছে। অভিনন্দন জানাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন খালিশপুর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপি নেতা হাবিবুর রহমান বিশ্বাস। হাবিব, আমাদের মধ্যে 10 নম্বর ওয়ার্ড বিএনপি আমাদের পরিবার সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পরিবার সমাবেশের সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মামা, উপস্থিত খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তহিন, উপস্থিত থানা নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদেরকে খালিশপুর থানার বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সাথী বন্ধুরা, আপনারা তো কিছুক্ষণ আগে আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আমাদের এই নেতা কর্মী, আমাদের আমিন হোসেন বহিন সহ যুবদলের সভাপতি মানিক সহ বিভিন্ন নেতাদেরকে হত্যা করছে জালিম ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি করছেন? আপনাকে দেখেন না এবং আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। আপনারা তো অতীতে গেছি মিথ্যা মামলা, গাড়ি মামলা, আমাদেরকে অন্যায় অবিচার ভাবে আমাদের হত্যা করেছেন, আমাদের নেতা কর্মীদের চুল অত্যাচার করেছেন, দুর্নীতি করেছেন। আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা হুঁশিয়ার হয়ে যান, আইনশৃঙ্খলাকে ভাবে নিয়ন্ত্রণ করেন, তাহলে সরকার আদর্শের শরীরে আপনাদেরকে ছাড়বে না। আপনাদেরকে বলতে চাই, এই দেশটাকে, এই খোলা সব থেকে আপনারা মাদক সন্ত্রাস খুনখানি বন্ধ করুন, তাহলে কিন্তু জনগোষ্ঠী আপনারা পড়ে যাবেন। আমরা আপনাদেরকে সাথে সাথে বলতে চাই, আপনারা এখনই আইনশৃঙ্খলা সঠিকভাবে নিয়ন্ত্রণ করুন, তাহলে আপনাদেরকে জনগণ প্রতিহত করবে। এবার আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে 8 নম্বর ওয়ার্ড বিএনপি, 12 নম্বর ওয়ার্ড বিএনপি, 15 নম্বর ওয়ার্ড বিএনপি
এবং 24 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে একটি বিশাল মিছিল আমাদের সমবেত হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এবং 28 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে মিছিল এসেছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জেলা বিএনপির অন্যতম নেতা, ফুলতলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ফুলতলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা আবুল বাশার। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা মহানগর ও খুলনা জেলা বিএনপি আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মনা ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন খুলনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা জনাব মনিরুজ্জামান মন্টু ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব শফিকুল আলম শহীদ ভাই সহ খুলনা জেলা মহানগর বিএনপি নেতৃবৃন্দ, আবার সম্মুখ উপবিষ্ট প্রিয় খুলনাবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় খুলনাবাসী, বিগত 5 তারিখে শেখ হাসিনা বাড়িও গেলেও প্রশাসন সহ সারা দেশে তাদের দক্ষতা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সময় আমাদের নেতা কর্মীদের উপর গুপ্ত হামলা চালাচ্ছে, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করছে, আমাদের নেতৃবৃন্দকে আহত করছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, সরকারের কাছে দাবি জানাতে চাই যে অনতিবিলম্বে প্রশাসনে শেখ হাসিনার যে দোষররা রয়ে গেছে, পুলিশ প্রশাসন সহ সিভিল প্রশাসনে তাদেরকে অবিলম্বে অপসারণ করে সৎ যোগ্য অফিসারদের এখানে নিয়োগ দিতে হবে। আমি প্রত্যেকটি থানায় আপনারা লক্ষ্য করবেন যে আওয়ামী লীগের দোসররা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা গোপনে আরে আবদালে থেকে বিভিন্ন সময় বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করছে। অনতিবিলম্বে প্রত্যেক মহানগর সহ খুলনার বিভিন্ন থানায় যারা হামলা করছে আমরা তাদেরকে চিনি, প্রশাসনের পৌঁছায় এটি হচ্ছে। সে কারণে অনতিবিলম্বে প্রশাসনে ঘাটতি মেরে থাকা কর্মকর্তা সহ তাদেরকে শুধু অপসারণ করলেই চলবে না, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। কারণ তাদের ছত্রছায়া থেকে আওয়ামী লীগের দোসররাও বিএনপি সহ দেশপ্রেমিক ছাত্র জনতার উপর হামলা চালাচ্ছে। আমি আমার বক্তব্য না বাড়িয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের এই দোষকদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। ইতিমধ্যে আজকের এই বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সদর থানা স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে মিছিলটিকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকের এই বিক্ষোভ সমাবেশের পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সোনাডাঙ্গা থানা বিএনপির বিপ্লবী সভাপতি, বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনিকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। 20 নম্বর ওয়ার্ড বিএনপির আরো একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। 27 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড বিএনপির আরো দুটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা করতালি দিয়ে মিছিলটিকে স্বাগত জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা মহানগর বিএনপি এবং জেলা বিএনপির যৌথ আয়োজনে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা এবং মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে বরিষ্ঠ খুলনাবাসী, আসসালামু আলাইকুম। আমরা বেশ কিছুদিন যাবৎ 5 তারিখের পরের থেকে আমরা দেখেছি পুলিশ প্রশাসন তাদের কাজে ফিরে আসে নাই। অনেক দিন পর তারা কাজে ফিরে আসলেও এখনো তারা কাজে মনোযোগী হয় নাই। ইচ্ছা করে খামখেয়ালি করে প্রশাসনের ভিতরে, এই পুলিশ বাহিনীর ভিতরে আওয়ামী লীগের যে দোসররা রয়েছে সেই দোসরদের ইনডাইরেক্ট সহযোগিতায় আজ এই খুন খারাপিগুলো হচ্ছে। আমরা আশা করি অনতিবিলম্বে এই পুলিশ প্রশাসনের রদবদল হয়ে একটা ক্লিয়ার
পুলিশ প্রশাসন হোক এবং এই সরকারকে সহযোগিতা করুক, আমরা এটা আশা করি। এবং আর যেন কোনো খুন না হয় এই ব্যাপারে সকলকে আমরা সতর্কীকরণ করেই আমি আমার কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা নাজরুল হুদা চৌধুরী সাগর। বিসমিল্লাহির রহমানির রহিম। 21 নম্বর ওয়ার্ড যুবদলের আন্দোলন সংগ্রামের পরিচিত সৈনিক, দীর্ঘ অগ্নিঝরা দিনগুলিতে খুলনা কারাগারে যার সাথে একসাথে জেল খেটেছি, বিগত 5ই আগস্টের পরে একটি স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে হয়েছে। আমরা নিজের আন্দোলনকারীকে সবাইকে স্বাগত জানাচ্ছি। 5ই আগস্টের পরে এই যে এইখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, এই ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার জন্য 5ই আগস্টের পরে যখন প্রশাসন কাজ করছিল না, সেই সময়ে এইখানকার এই ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছিল। এমন একটি সময়ে এই 21 নম্বর ওয়ার্ডের যে ছেলেটি অতন্ত্র প্রহরী নেয়, একটু স্লোগান প্লিজ প্লিজ একটু প্লিজ আপনাদের কাছে অনুরোধ, একটু স্লোগানটা বলেন। অত্যন্ত দরিদ্র পরিবারের একটি মানুষ হয়েও যিনি আমাদের চাইতে অনেক বেশি কাজ এই বিগত আন্দোলন সংগ্রামে তিনি করেছেন, এমন একটি মানুষ 21 নম্বর ওয়ার্ড যুব দলের সহসভাপতি মানিক হালদারকে এই এলাকার চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীরা গত পরশুদিন তারই বাড়ির সামনে তাকে ছুরিকাঘাত করে পরবর্তী পর্যায়ে চিকিৎসারত অবস্থায় উনি বিকাল 4টায় মারা যান। গতকালকে মানিক হালদারের দাফন সম্পন্ন হয়েছে। প্রিয় বন্ধুরা, একটি রাজনৈতিক নেতার মৃত্যু হতে পারে, একজন রাজনৈতিক কর্মী হারিয়ে যেতে পারে, কিন্তু তার আদর্শ থেকে যায়। মানিক হালদার জাতীয়তাবাদী যুবদলের আদর্শের সৈনিক, জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মী সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, একটি সন্ত্রাসী গোষ্ঠী, আপনারা জানেন যে 21 নম্বর ওয়ার্ড একটি ঘন বসতিপূর্ণ এলাকা। এই এলাকায় প্রচুর মানুষের বসবাস এবং বিশেষ করে এটি একটি ব্যবসায়ী অঞ্চল এবং ঘাট কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য পরিচালনা হয়। সেই কারণে এই অঞ্চলে বিগত 17 বছর যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা এই এলাকায় জবরদখল করে ব্যবসা বাণিজ্য দখল করে মাদকের ব্যবসা করে যারা আঙুল ঘুরে কলা গাছ আছেন, সেই সকল আওয়ামী লীগের প্রেতাত্মারা কিন্তু এই ওয়ার্ডে এখনো অবস্থান করছে। এই আওয়ামী লীগ প্রেতাত্মাদের দোসররা গত পরশুদিন মানিক হালদারকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা খুলনার পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এই মানিক হালদারের বাড়িতে যারা মানিক হালদারকে হত্যা করেছে তারা এই মানিক হালদারের বাড়িতে 5ই আগস্টের পরেও আবার হামলা করেছিল। 5ই আগস্টের পরে মানিক হালদারের বাড়ি কুপিয়ে তারা ক্ষত বিক্ষত করে ভাঙচুর করে। আমরা খুলনার পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম এই ঘটনার একটি মামলা নিয়ে মানিক হালদারের বাড়িতে যে সকল আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করার আমরা দাবি জানিয়েছিলাম। খুলনা থানার পুলিশ নির্বাক ছিল, খুলনা থানার পুলিশ কোনো ভূমিকা নেয়। স্লোগান বন্ধ একটু। খুলনা থানার পুলিশ
কোন ভূমিকা গ্রহণ করে নাই। ওই দিন যদি খুলনা থানার পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করত, একটু স্লোগান বন্ধ করেন, একটু স্লোগান। হ্যাঁ, বলতেই তো হবে। খুলনা থানার পুলিশ ওই দিন কোন ভূমিকা গ্রহণ করে নাই, মামলা গ্রহণ করে নাই। গত পরশুদিন যখন মানিক হাজাদেরকে চুরিয়াগত করা হয়, তখনও পুলিশকে ফোন করলে ওনারা কর্ণপাত করে নাই। অনেক পরে খুলনা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা এই প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়ে খুলনা থানার পুলিশের উদ্দেশ্যে বলতে চাই, 5 তারিখের পরে বাংলাদেশের বহু থানায় কিন্তু উত্তেজিত জনতারা আক্রমণ করে থানা পুড়িয়ে দিয়েছিল। অনেক থানায় কিন্তু আক্রমণ করার ফলে পুলিশটা পালিয়ে গিয়েছিল। কিন্তু আমরা খুলনা মহানগর বিএনপির নেতৃত্বে এই খুলনা থানা, সোনাডাঙ্গা থানার পুলিশদের পাশে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা আমরা কিন্তু নিশ্চিত করেছিলাম। আমরা তাদের পাশে ছিলাম। সেই পুলিশ ভাইরা আমরা বুঝতে পারি যে বিগত 17 বছর যারা ঘি মধু খেয়েছেন আওয়ামী লীগের আমলে, তাদের শরীরে এখনো যে চর্বি জমা রয়েছে সেটি আওয়ামী লীগের দান করা। সেই কারণে আপনারা আমরা ডাকলে এখনো আমাদের কথার কর্ণপাত করেন না। প্রিয় পুলিশ ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি 17 বছর 8 মাস আন্দোলন সংগ্রাম করেছে। আওয়ামী লীগের রক্তচক্ষুকে ভয় পায় নাই। আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা রাজপথে ছিল। আমাদের নামে মামলা হয়েছে, আমরা গ্রেপ্তার হয়েছি, আমরা জেল খেটেছি, কিন্তু আমরা খুলনা শহর ছেড়ে পালিয়ে যাই নাই। সেই কারণে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অবিলম্বে মানিক হাজাদের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যদি গ্রেপ্তার না করেন আমাদের বাধ্য করবেন না। যুবদল বিএনপির হাজারো নেতা কর্মীরা খুলনা আছে, আইন আমাদের হাতে তুলে নিতে আমাদের বাধ্য করবেন না। আজকে এই সময়ে ঘোষণা দিতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে মানিক হাজাদের সকল হত্যাকারী এবং তাদের গডফাদারদেরকে গ্রেপ্তার করতে হবে। না হলে খুলনা থানা গ্রাম করে খুলনা থানার ওসিরা অপসারণ দাবি করতে বাধ্য হবে। আজকে এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করার জন্য খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকাল আসর বাদ রেলে জামে মসজিদে মানিক হাজাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। আপনারা সকলে সেই দোয়ায় অংশগ্রহণ করবেন। মানিক হাজাদের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের বিচারের দাবি জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, মানিক হাজার অমর হোক, অমর হোক, অমর হোক। ইতিমধ্যে 21 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে একটি বিশাল মিছিল আমাদের এই সমাবেশ স্থলে সমবেত হয়েছে। আমরা অভিনন্দন জানাই। ছাত্র নেতা তাজিম বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল এসেছে এবং ছাত্র নেতা ইশতিয়াক আহমেদ ইশতির নেতৃত্বে আরেকটি মিছিল আমাদের সামনে সমবেত হয়েছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন সদরতলা বিএনপির সংগ্রামী সভাপতি, সরকারি ইউনিয়ন সিটি কলেজের সাবেক ভিপি, 27 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর জননেতা কে হুমায়ুন কবির হুমায়ুন। আমি মোল্লা বই মানিক হাওলাদারের হত্যার প্রতিবাদে মহানগর বিএনপি কর্তৃক আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলা বিএনপি
সহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, থানা নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকলকে সদর থানার পক্ষ থেকে লাল সালাম। প্রিয় বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করেছেন নতুন করে দেশ যখন স্বাধীন হয়েছিল, স্বাধীন দেশের মাটিতে আমাদের এইভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদ সমাবেশ করতে হবে আমরা কখনো ভাবি নাই। প্রিয় বন্ধুরা আমার, আওয়ামী লীগের রেখে যাওয়া, ওই কথিত স্বৈরাচারের রেখে যাওয়া পুলিশ বাহিনীর ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসর যারা এখনো মনে মনে আশা করছে শেখ হাসিনা মনে হয় আবার টুপ করে বাংলাদেশে চলে আসবে, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় ভাইরা, সেটা আর বাংলাদেশের মাটিতে কখনো সম্ভব নয়। আপনারা এই আইন শৃঙ্খলার অবনতির কারণে আপনাদের কিন্তু এই জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। এই মর্মে আপনাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আগামী দিনে আর যদি কোনো ভাই হত্যাকাণ্ডের শিকার হয়, অবশ্যই এর পূর্বের যুবদলের যে নেতা বলেছেন সাগর থানা ঘেরাও দেশের মাটিতে আওয়ামী লীগের দোসরদের আর কোন স্থান নাই। আমি আরোগ্য কামনা করছি সন্ত্রাসীদের দ্বারা 27 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল নেতা শাহিনকে যারা গুলিবিদ্ধ করেছেন তাদেরকেও আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। গতকাল আমাদের 29 নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা লিটুর ছেলে নওফেলকে যারা কুপিয়ে হত্যা করেছেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন। বিএনপি শান্তিপ্রিয় দল, আমাদেরকে শান্তিতে বসবাস করতে দিন। আমরা যদি অশান্ত হয়ে যাই তাহলে কিন্তু আপনারা পুলিশ বাহিনী আপনারাও তার থেকে রেহাই পাবেন না। সেই কারণে আপনাদেরকে উত্তপ্ত আহ্বান জানাবো, আগামী দিনে খুলনার আইন শৃঙ্খলা পরিণতি এই অবস্থায় যেন না যায়, সার্বক্ষণিক আপনারা জনগণের সেবায় নিয়োজিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন যে আজকে প্রতিবাদ সমাবেশ, দয়া করে প্রতিবাদ সমাবেশে আপনারা কেউ করতালি দেবেন না। যাই হোক, এখন আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মহানগরী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খুলনা মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল। আমি 21 নম্বর ওয়ার্ড যুব দলের সহসভাপতি মানিক হাওলাদার হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 27 নম্বর ওয়ার্ডের আইন থেকে উপর গুলিবর্ষণ, হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ, ছাত্রদল নেতা নওফেলের উপর সন্ত্রাসী হামলা, আঙ্গুল কর্তন সহ খুলনায় সন্ত্রাসীদের নতুন করে আনাগোনার প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম মনা, মঞ্চে উপস্থিত আছেন খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, সাবেক যুবনেতা, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব, সাবেক সফল যুবনেতা, সফল ছাত্রনেতা শফিকুল আলম তুহিন সহ বিএনপির বিভিন্ন জেলা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় খুলনাবাসী, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত
শামীম মোল্লাবাই, শহীদ মানিক হাওলাদার আমর হক, আল্লাহ অশেষ রহমতে শাহিন বেঁচে গেছে, শাহিনকে অতি সত্তর আল্লাহ যেন তাকে সেবা দান করে, আমিন। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাই বোনেরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা শেখ তৈবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগরী শাখার সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মোড়া উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মনুজ্জামান মন্টু সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগর এবং জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ভাই ও বোনেরা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদের জানাই বিপ্লবী সালাম ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা দেখেছেন গত 5ই আগস্টের আগে আমরা 16টি বছর যে সময় আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে আন্দোলন করি, সেই সময় পুলিশের যে হামলা, পুলিশের যে নির্যাতন আপনারা দেখেছেন। সে সময় পুলিশ অ্যাক্টিভ ছিল, সে সময় পুলিশ নেতা কর্মীদের জন্য থাকতে দেয়নি শহরের প্রান্তে। আর এখন পুলিশ বিএনপি নেতা কর্মীদের হত্যা করছে, সেই সময় পুলিশ নীরব থাকছে। এর কারণ কি? এর কারণ পুলিশ চিন্তা করছে যে আবার শেখ হাসিনা দেশে ফিরে আসবে, তারা আবার শেখ হাসিনার নেতৃত্বে আবার তারা বিএনপি সহ তার বিরোধী দলের মতামতকে তারা নস্যাৎ করবে। আপনারা সাবধান হয়ে যান। যদি বিএনপির কোন নেতা কর্মী আগামীতে একজনেরও ক্ষতি হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা প্রতিহত করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অংশ তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী ভাই বোনেরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা মহানগরী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগরী বিএনপির অন্যতম সদস্য জননেতা ফখরুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশের ন্যায় খুলনাতেও অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা সৃষ্টি করবার লক্ষ্যে খুন, জখম, ছিনতাই, ডাকাতি অব্যাহত রয়েছে। তার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের বিপ্লবী সভাপতি, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম মোনা, এই সভায় উপস্থিত খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মনুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ থানা, ওয়ার্ড এবং মহানগর জেলা বিএনপির নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মী ভাই এবং বোনেরা, পতিত স্বৈরাচার পালিয়েছে 5ই আগস্ট। খুনি হাসিনার পলায়নের পর তাদের রেখে যাওয়া সন্ত্রাসীরা বাংলাদেশে বিরাজমান। আমি বিশ্বাস করি, মনে করি এই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে ওরা পানিতে মাছ শিকারের জন্য মানিক হাওলাদার, মঈন মোল্লা সহ বিএনপি নেতাকর্মীদের উপর এই নির্মম হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। পুলিশ নির্বিকার, তার কারণ এই পুলিশ শেখ হাসিনার রেখে দেওয়া অংশ। 5ই আগস্টের
আমরা পরিশোধ করতে পারবো। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে আমাদের আহ্বান, আপনারা গ্রেফতার করুন, সক্রিয় হন, আওতায় আনুন। আর বিএনপি নেতা কর্মীদের কাছে আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ হন। আমরাই কিন্তু বিভিন্ন ভাবে এদেরকে হয়তো কারো দান ভাঙিয়ে কারো কবলে থেকে এই সন্ত্রাস সৃষ্টি করে বিএনপির বদনাম করতে চায়, বিএনপিকে দুর্বল করতে চায়। এদের বিরুদ্ধে প্রতিরোধ রচনা করলেই আমরা এই সাথে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, একটি মানব মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। সে আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ মানিক হাওলাদার অমর হোক, ফহিম মোল্লা অমর হোক। সংগ্রামী ভাই বোনেরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতির গত 5 মাসে চরম অবনতি, 31 নম্বর ওয়ার্ড হত্যা, 27 নম্বর ওয়ার্ড খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মানা সবাই বসে জেলা বিএনপি আহ্বায়ক মঞ্জুরুজ্জামান মঞ্জু সহ আমাদের প্রিয় সহযোগীবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় খুলনাবাসী, 5ই আগস্ট ছাত্র গণঅভ্যুত্থান যারা 16টি বছর শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবার জন্য ষড়যন্ত্র করেছেন, পরিশ্রম করেছেন, সেই পুলিশ বাহিনী এখনো বাংলাদেশের মনে করেন, তারা মনে করেন দিল্লি থেকে শেখ হাসিনা আবার ফেরত আসবে, দিল্লি থেকে শেখ হাসিনা আবার ফেরত আসবে। পুলিশ বাহিনী একটি স্বপ্ন দেখেন। পুলিশ বাহিনীকে বলতে চাই, এই স্বপ্ন কিন্তু বুড়ে বালি হয়ে যাবে। বুড়ে বালি হয়ে গেছে। শুধু শেখ হাসিনার পতন ঘটে নয়, আপনাদেরও পতন ঘটেছে। 5ই আগস্টের পরে খুলনা থানা সহ কেএমপিতে আমরা দেখেছি পুলিশ বাহিনী নিরস্ত্র ছিলেন, ভীত সন্ত্রস্ত ছিলেন, আমাদের কাছে সাহায্য চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন। আমরা তাদেরকে সহযোগিতা দিয়েছিলাম। যে মানিক পুলিশের পাশে ছিলেন। আমরা দেখলাম কি 5ই আগস্টের পরে মানিক হাওলাদারের বাড়িতে যে সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে, তার বাড়িতে আঘাত করেছে, রামদামিয়া তার বাড়িতে আঘাত করেছিল। পুলিশ বাহিনীকে দেখে 24 ঘন্টার মধ্যে খুলনা থানার দিকে অপসারণ করতে হবে। রক্তের রাগ শুকায় নয়। যদি আমাদেরকে বাধ্য করবেন না, রাজপথে আমাদের বাধ্য করবেন না। আপনারা এসি রুমে বসে অফিস করেন, এসি গাড়ি করেন। মানিক হাওলাদার একজন নিজি বাইক ড্রাইভার ছিল, মহিমুল্লাহ একজন নকশা ব্যবসায়ী ছিল। তার 2টি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। প্রোগ্রাম ছেড়ে চলে যাবেন না, প্রোগ্রাম ছেড়ে মন্ত্রীদের সাথে কথা বলে যাবেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, খুলনায় উত্তর এবং দক্ষিণের পুলিশের কর্মকর্তারা চাকরি করেন। মনে রাখতে হবে, ওনারা একটু জাস্ট করে যায়, মনে রাখতে হবে এখন কিন্তু শেখ হাসিনার জমানা নয়, এখন কমিটি জনতার জমানা। এই জমানায় এসে আগের কথা স্মরণ করে রাষ্ট্র বা পুলিশ চালাবে, সেটি কিন্তু আর হবে না। ভবিষ্যতে কিন্তু দিনের ভোট রাতে হবে না। আপনাদেরকে অনেককেই দেখে থানায় বসে, কেএমপিতে বসে বিশেষ রাজনৈতিক দলের সাথে আপনারা গোপন বৈঠক করেন, সে ছবিগুলো আমাদের কাছে এসে যায়।
এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না? আমরা জানি আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, অনেকে নাকি সকালবেলা জগিংও করেন। পুলিশ কি করছেন? 15-16 বছর আগে 5ই আগস্টের আগে যে নির্যাতন আপনারা করেছেন, আমাদের সাধারণ নেতা কর্মীরা 2 মাস 3 মাস পালিয়ে পালিয়ে বেরিয়েছে। এই মানিক হাওলাদার একজন ইজি বাইক ড্রাইভার ছিল, ইজি বাইক চালিয়ে সংসার চালাতো, একজন ইজি বাইক শ্রমিককে হত্যা করেছেন। আমরা আগামী দিনে ইজি বাইক শ্রমিকদেরকে নিয়ে খুলনা অর্জন করতে আর কর্মসূচি গঠন করতে পারছি। দয়া করে আমাদেরকে বাধ্য করবেন না। আমাদের কর্মসূচি কিন্তু আজকে এখানে সমাবেশ করছি, আর এক মিছিল করব, এখানেই কিন্তু শেষ হয়ে যাবে না। কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে। প্রয়োজনে 24 ঘন্টা হরতাল রাখা হবে যদি আমাদের দাবি না হয়। মনে রাখতে হবে, আপনাদের জনগণের সেবক, জনগণের কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করবেন। দয়া করে ছড়ি ঘুরাবেন না, দিন ভুলে যান। অনেকেই দেখছি চেষ্টা করছেন একটা বিশেষ জায়গায় ঘুরিয়ে দিতে। আইনস্টাইনের ভাষায় অনেক ভাষায় অনেকেই কথা বলেন। দয়া করে এগুলো ছেড়ে দেন, এগুলি ছেড়ে দেন। খুলনা থানার ওসি, সোনাডাঙ্গা থানার ওসি, খালিশপুর থানার ওসি, দৌলতপুর থানার ওসি, খানগাঁওয়ের থানার ওসি, খুলনার মানুষ শত শত মামলার কাছে নিয়ে হাসিনার কাছে আমরা আত্মসমর্পণ করি নাই। আগামী দিনে আপনাদের কোন অবহেলার কাছেও আমরা মাথা নত করব না। আজকের এই সভা থেকে বলতে চাই, আমরা পুলিশ কমিশনারের কার্যালয় সহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা করব। সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বই মূল্য আমাদের মানিক হাওলাদার স্বেচ্ছাসেবক দল হাওলাদারের আপনার শান্তি কামনা করছি। স্বেচ্ছাসেবক নেতা শাহিন, আমাদের ছাত্র জনগণ সহ যারা আহত হয়েছেন তাদের আশুরক মুক্তি কামনা করে আজকের এই মিছিল সমাবেশ থেকে শহরে আমরা বড় মিছিল করব। সবাই মিছিলে রাজিত? সবাই আমরা মিছিল করে শহর প্রতীক সুন্দর সবাই মিছিল রাখেন। ধন্যবাদ সকলকে। সংগ্রামী ভাই বোনেরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, জননেতা মনিরুজ্জামান মন্টু। বক্তব্য রাখছেন জননেতা মনিরুজ্জামান মন্টু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত বিএনপি নেতা বহিমুল্লাহ, যুবদল নেতা মানিক হাওলাদারের হত্যার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট FM শফিকুল আলম মরা, মঞ্চে উপস্থিত খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সদস্য সাবেক ছাত্র নেতা জনাব শফিকুল আলম তৈরি, মঞ্চে উপস্থিত বিএনপি নেতা ফখরুল আলম সহ আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, 5 আগস্টের পর বহিমুল্লাহ মানিক হাওলাদারের জানাজা পড়তে হবে, এইটা খুলনাবাসী কখনো কল্পনাও করে নাই। কিন্তু আমরা দেখছি 5 আগস্টের পরে পালিয়ে যাওয়া শেখ হাসিনা কিন্তু প্রেতাত্মা দোসররা এখনো বিভিন্ন প্রশাসনে লুকিয়ে রয়েছে। আমরা বারবার বলেছি, প্রশাসনের উদ্দেশ্য করেছে, আমরা প্রতিশোধ চাই না, আমরা পরিবর্তন চাই। বিএনপি যদি প্রতিশোধ চাইত, আপনাদের অনেকের চেয়ার থাকতো না। আপনার গত 17 বছরে যে অপকর্ম করে শেখ হাসিনার ক্ষমতাকে প্রলম্বিত করেছেন, তার ব্যাপারে আমরা শেষ পর্যন্ত প্রকাশ করলে আপনার চাকরিচ্যুতি হতো, আপনাদেরকে জেলে যেতে হতো। আমরা চেয়েছি পরিবর্তন, আমরা চেয়েছি মাফিয়া সরকারের আমলে যেটা হতো বর্তমান আমলে সেটা হবে না। আমরা চেয়েছি আইনের শাসন, আমরা চেয়েছি মানুষের নিরাপত্তা, আমরা চেয়েছি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা আমরা চেয়েছি।
5ই আগস্টের পরে তাদেরকে বেহাল দশা ছিল, সেই বেহাল দশায় খুলনা মহানগরী এবং জেলার প্রতিটি থানা পাহারা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আজকে প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, গোপালী আচরণে যারা অভ্যস্ত রয়েছেন তারা সংশোধন হন। এই খুলনা মহানগরী আর জেলায় যত সন্ত্রাসী রয়েছে, আওয়ামী দুষ্কৃতিকারীরা রয়েছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। তা না হলে আমরা ধরে নিতে বাধ্য হব এখনো এই ভূখণ্ডের বিরুদ্ধে আপনার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীদের আশ্রয় এই ভূখণ্ডের মানুষ আর কখনো দেবে না। আমাদের বক্তব্য, আমরা কোন আওয়ামী দোষদেরকে আশ্রয় প্রশ্রয় দেব না। খুলনা জেলার কোন নেতা যদি আওয়ামী দোষদের সন্ত্রাসীরা প্রশ্রয় দেয়, আমি যতদিন আহ্বান পেয়েছি খুলনা জেলা বিএনপিদের তাদের কোন আশ্রয় হবে না। যারা মাদকের সাথে জড়িত, মাদকের গঠফাদার, তাদের স্থান জেলা বিএনপিতে হবে না। এরপরে প্রশাসন আপনাদের ভূমিকা আমরা পরখ করতে চাই। এরপরে যদি বুঝি মাদকের আখ্যা থেকে উত্তর গ্রহণ করে আপনাদের কোন অভিযান, তাদের আশ্রয়ে মাদকের বড় বড় আখ্যা পরিচালিত হয়, তাহলে বুঝে নেব এই সমাজের মূল যে রোগ, সেই মূলের রোগ হচ্ছে পুলিশ। আমরা আপনাদেরকে বারবার বলছি, স্বাধীনভাবে আইন প্রয়োগ করুন, আইনটা নিজ গতিতে চলুক। আওয়ামী লীগ আপনাদেরকে ডমিনেট করেছে, আপনাদের অপকর্ম করেছে, আর বিএনপি চায় মানুষের সেবা দেওয়ার জন্য, আইনকে সমুন্নত রেখে মানুষের সেবা দেওয়ার জন্য আহ্বান জানায়। বক্তব্য দীর্ঘায়ু করবো না, শুধুমাত্র বলতে চাই প্রশাসনের উদ্দেশ্যে আপনার পেশাদারিত্বের ভূমিকায় অবস্থিত হন। পূর্বের যে সভ্যতা, এই সভ্যতা আমরা ছিন্ন করুন। তা না হলে আমরা কিন্তু একবার বাধ্য হব গত 17 বছরের আপনাদের অপকর্মের শেষ সত্য প্রকাশ করে জনগণের কাজ করার চাল করতে। সকলকে ধন্যবাদ। সংগ্রামী ভাই বোনেরা, আপনাদের কাছে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সকলকে বক্তব্য দেওয়া সম্ভব হয়নি, আমরা অত্যন্ত দুঃখিত। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের সভার সভাপতি, খুলনা মহানগরী বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা অ্যাডভোকেট SM শফিকুল আলম মোনা। বক্তব্য রাখছেন জননেতা অ্যাডভোকেট শফিকুল আলম মোনা। এবং 21 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি, আমরা সবাই ইতিমধ্যে শুনেছি অত্যন্ত দরিদ্র মানুষ ছিল, কিন্তু বিএনপির কোন মিটিং মিছিলে মানিক হাওলাদারের অনুপস্থিতি ছিল না। দীর্ঘদিন জেল খেটেছে, জেলখানায় আমাদের সদর সচিব শফিকুল আলমের সাথেও জেল খেটেছে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা অনেকে জানি না মানিক হাওলাদারের বাড়িতে আক্রমণ হয়েছিল। আক্রমণ হওয়ার পরে মানিক হাওলাদারের পরিবার থেকে খুলনা থানায় অভিযোগ দেওয়া হয়েছিল, পুলিশ যায় নাই, অভিযোগও নেয় নাই। তারপরে 999 ফোন করে 999 মাধ্যমে পুলিশকে নিয়ে এসে তারা একটি মামলা দিয়েছিল।
একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেই আসামিকে কে ফোন করেছে, কার টেলিফোনে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এতে খুলনাবাসী জানতে চায় পুলিশের কাছে। সেদিনকে যদি এই লোককে ছেড়ে দেওয়া না হতো, এই কিন্তু গত পরশুদিন মালিককে হত্যা করেছে। আগে আমরা মামলা দিলে, আমাদের নামে মামলা হলে পুলিশ যে গ্রিল কাটার মেশিন নিয়ে আমাদের বাড়ির গ্রিল কেটে আমাদেরকে গ্রেপ্তার করতে যেত। আর আমরা অসংখ্য মামলা খুলনা শহরে দিয়েছি, একটি মামলায় পুলিশ গ্রেপ্তার করে নাই। কারণ শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা সবাই কিন্তু বহাল তবিয়তে আছে। এই পুলিশ যিনি তারা এখানে দায়িত্ব পালন করছেন, তারা এর আগে অন্য কোথাও, অন্য কোন থানায়, অন্য কোন জায়গায় চাকরি করেছেন এবং সেখানে বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার করছেন। এখন আমাদের বক্তব্য হল অবিলম্বে মানিক হাওলাদার এবং বহিন মোল্লার হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। এখন আপনার খোঁজ নেন, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মাদকের সয়লাভ হয়ে গিয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কোনো অভিযান নাই। প্রত্যেকটি জায়গায় বিএনপির উপরে অত্যাচার করতে, নির্যাতন করতে পুলিশ কখনো দেওয়া নাই। কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও মাদকের বিরুদ্ধে এবং এই ধরনের খুবই চক্রের আমরা আজকের এই মন্তব্যে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, অবিলম্বে খুলনা থানার ওসি সহ সকল ওসিদেরকে অপসারণ করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি নিয়ে খুলনাকে অচল করে দেব। আমাদের ভাই মারা গিয়েছে, মানিক হাওলাদারের পরিবারের একমাত্র ইনকামের সোর্স ছিল মানিক হাওলাদার। তার পরিবার মানিক হাওলাদার ইঞ্জি বাইক চালাতো, দলের প্রোগ্রামে আসতো, এই ইঞ্জি বাইক চালিয়ে তার পরিবার চলত। আজকে মানিক হাওলাদারকে হারিয়ে এই পরিবার পথে বসেছে। আমি ধন্যবাদ জানাই সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক এবং সভাপতি, তারা বসে